আপনার এই যে বক্তব্যগুলো কোনো লেবাস কিনা, যেটা আপনি বলেন মুসাফির হয়ে বেরিয়ে পড়েছে? না না, লেবাসে খুশি হবেন, আমার এলাকায় একটা ময়লার নদীতে 49টার মতো বাথরুমের লাইন ছিল। আমি এমপি হওয়ার পর এই বাথরুমের নদীতে ডুব দিয়ে উঠতে বলছিলাম, যে এমপি 49টা বাথরুমের লাইনে ডুব দিতে পারে এই এমপি ইতিহাস না বদলাইয়া যাবে না এই এলাকা থেকে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শুনবেন শিরোনামে ব্যারিস্টার সুমন বলেছেন যে আমি এমন একজন এমপি, যে এমপি 49টা বাথরুমের লাইন থাকাকালীন সেই প্রশ্নটিতে আমি ডুব দিয়ে উঠে এসেছিলাম। তাই আমি বলেছিলাম যে আমি কখনো এখানে না দিয়ে যাব না। তবে যে মানুষটা এ ধরনের কার্যকলাপ করতে পারে তাকে আমরা কিভাবে বলতে পারি লেবাস? এদিকে এটিএন নিউজে তাকে সাক্ষাৎকারে বলা হয়েছিল যে আপনার এই বক্তব্য লেবাস। আচ্ছা, লেবাস যদি এই বক্তব্য হয়ে থাকে তাহলে ব্যারিস্টার সুমন এই কোটি কোটি টাকা বরাদ্দগুলা তাহলে কখনোই কেন আত্মসাৎ করেন নাই? এই প্রশ্ন দাঁড়িয়ে যায় জনগণের মাঝখানে। তবে মানুষের করা এই প্রশ্নের উত্তরে ব্যারিস্টার সুমন বলেছেন যে আমি কখনোই লেবাস, কখনোই মুসাফির, কখনোই এই জিনিসগুলা পছন্দ করি না এবং বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমি জনগণের কাজ করতে এসেছি, জনগণের উপকার করতে এসেছি। তবে কেন আমাকে নিয়ে বিরূপ মন্তব্য করা হয় সেটা আমার জানা নেই। কেননা এই পৃথিবীতে ভালো কাজ যে ব্যক্তি করে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের উক্তি আসে, বিভিন্ন ধরনের যুক্তি আসে, বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য আসে। তবে এই সমস্ত মন্তব্যকে বিশেষ করে ব্যারিস্টার সুমন তোয়াক্কা করেন না। আর এই মন্তব্যগুলা করে সেই ব্যক্তিরাই যারা এই কালো টাকাকে সাদা বানাতে চেষ্টা করছে, কালো টাকাকে সাদা বানায় সেই সমস্ত লোকেরাই এই উক্তিগুলা নিজেরা তৈরি করে, মানুষের ভালো কাজ দেখতে পারে না। এটাই মূল সমস্যা, মূল কেন্দ্র। চলুন আমরা ব্যারিস্টার সুমনের এটিএন নিউজে দেওয়া সাক্ষাৎকারের কিছু অংশটা আমরা শুনে আসি। দিয়ে দিতে হবে। আপনার এই যে বক্তব্যগুলো কোনো লেবাস কিনা, যেটা আপনি বলেন মুসাফির হয়ে বেরিয়ে পড়েছে? না না, লেবাসে যদি আপনি যেটা বলেন লেবাসের কথা শুনেন, সিনেমা নাটক এগুলাতে আপনি ঘন্টা দেড়েক সর্বোচ্চ অভিনয় করতে পারবেন, কিন্তু ক্রাইসিস মোমেন্টে আপনার রিয়েলিটিটা বেরোয় আসবে। আপনি লেবাস টেবাস ধরে বেশিক্ষণ থাকতে পারবেন না। আমার তো এই সোশ্যাল মিডিয়া বলেন, আমার এই যাত্রা, আপনি এমপি হওয়ার জন্য এগুলি আপনার অভিনয় ছিল কিনা? না, আপনি বিষয়টা হচ্ছে কি, এগুলো তো প্রমাণের বিষয়। আমি আমার এলাকায় প্রমাণ দিতে গিয়ে আমার 30 বছর খাটতে হয়েছে। আপনি তো আমার এলাকার বাইরে, আমার বিশ্বাস আপনাকেও আমাকে ম্যানেজ করতে আমার আরো 20 বছর লাগবে। বিষয়টা আমি ম্যানেজ হয়ে গেছি না, আমি আপনাকে বলতে বোঝাচ্ছি যে মানে অন্যদেরকে বুঝাইতে। শুনেন, প্রশ্নটা কে ম্যানেজ হইলো কে হইলো না, কে আমাকে সন্দেহ করলো, এটা আমার দেখার বিষয় না। আমার এখন হচ্ছে গিয়ে নিউ হেটার্স দরকার। যারা পুরাতন হেটার্স আমার ছিলেন তারা অলরেডি আমার ফ্যান হয়ে গেছে। আচ্ছা, আমি এখন চাই যে আমাকে আরো অভিনয় করে আপনি সবার মন জয় করতে পারছেন। মানে বিষয়টা হচ্ছে গিয়ে যারা আগে আমাকে হেট করতেন তারা ওই এরকম আপনার মতোই চিন্তা করতেন, অভিনয় লেবাস এগুলো চিন্তা করতেন, এই কারণে হেট করতেন। আমি চিন্তা করিনি, আমি বলছি যে যারা এরকম আমি আপনাকে সেভাবে চিন্তা করি। আমি আপনাকে মানে বুঝাচ্ছি যে একটা গ্রুপ অফ পিপল, আমি আপনাকে বলছি না, বলছি তারা অনেক পরীক্ষা আমার নিয়ে নিছেন অলরেডি। আরেকটা জিনিস মনে রাখবেন, নেগেটিভ কোনো চিন্তা থেকে যদি আপনি কারোর জীবনে পজিটিভ হয়ে আসতে পারেন এটা খুবই সাস্টেইনেবল হয়। আচ্ছা, ধরুন প্রাথমিকভাবে ধরে নিলাম যে লোকটা মনে হয় অভিনয় করে, লোকটা মনে হয় খারাপ, লোকটা মনে হয় খুবই নাটক করতেছে, পরে যদি কোনো অংশে আপনার চোখে ধরা পড়ে না না লোকটা আমি ভুল বুঝছিলাম, তাহলে কিন্তু আপনি ডাবল সম্মান নিয়ে আপনি আমার দিকে ধাবিত হবেন। তা আমি এগুলা নিয়ে কনসার্ন না। আমার কনসার্ন হচ্ছে গিয়ে আপনার কাজ আপনি করে যাবেন, আপনার সাকসেসই আপনার সাউন্ড করবে, এত সাউন্ড করবে যে আপনার কিচ্ছু বলা লাগবে না, আপনার সাউন্ডটাই আপনাকে ডিটারমাইন করে দিবে। মানে আপনি বলতে চাচ্ছেন আপনি এই পর্যন্ত যা করেছেন কোনোটা অভিনয় নয়। এটিএন নিউজের সেই লাইভ থেকে আমরা পেয়েছি বর্তমানে ব্যারিস্টার সুমনকে যে প্রশ্নগুলোর সম্মুখীন করা হয়েছিল, সেই প্রশ্নগুলোর সম্মুখীনে যা বোঝা গেছে ব্যারিস্টার সুমন প্রত্যুত্তরে যা বলেছেন যে আমার এই প্রশ্নগুলো লেবাসদারি নয়, আমার এই প্রশ্নগুলা কখনোই প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ালে আমি পিছু পা হব না। কেননা আমার মধ্যে দুর্নীতি নাই, আমার মধ্যে এই কালো টাকাকে সাদা বানানো নীতি নাই। যদি তাই থাকতো তাহলে আমি আজকে লন্ডন থেকে বাংলাদেশে উপস্থিত হইতাম না। আমি লন্ডনে থাকতাম বাড়ি গাড়ি অর্থ সম্পদ তৈরি করার জন্য, কিন্তু আমি দেশকে দেওয়ার জন্য, দেশকে ভালোবাসার জন্য বাংলাদেশে পড়ে আছি এবং আমার সমস্ত ফ্যামিলি আমেরিকায় আছে, লন্ডনে আছে, আমি সেখানে চলে যেতাম। কিন্তু আমি যদি কালো টাকাকে সাদা বানাইতাম তাহলে বাংলাদেশে আসতাম না কখনোই। আর বাংলাদেশে এসে আমি যে কাজ করি, ওকালতি করি, অর্থাৎ আমি যে একজন ব্যারিস্টার, আমার এমনিতেই কোটি কোটি টাকা কামানোর রাস্তা ছিল, আমি মাল কামাইতে বহু সুযোগ পাইছি।
কিন্তু আমি ব্যারিস্টার কামাই নাই, কারণ একটাই, আমি দেশকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি, দেশকে কিছু দিতে চাই। এদিকে ব্যারিস্টার সুমনের এই বক্তব্য সূত্রগুলা আসলে কিছু মানুষ এটাকে কাটিং করে বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়ে যাচ্ছেন, কিন্তু এই প্রচারণা খুবই খারাপ এবং একজন ভালো মানুষকে মানে এই কথাগুলা বলতে নষ্ট বানাতে খুব সময় লাগে না, কেননা এই মানুষটা যেখানে হয়তো ভালো কথা বলেছেন সেখানে আমরা খারাপ বলছি, তাই না? চলুন আমরা ব্যারিস্টার সুমনের জীবনীয় কিছু লাভ স্টোরির কথা শুনে আসি, কি ঘটনা ঘটে গেছিল। ব্যারিস্টার সুমন প্রথম প্রেম করেছে কবে? প্রথম প্রেম আপনি ইউনিভার্সিটি লাইফে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা পড়াকালীন বিশ্ববিদ্যালয়ে। সময়। কেন হবিগঞ্জে আপনি কোনো মেয়ে পেলেন না? চা বাগানে কোনো মেয়ে ওই পেলেন না? সময় বিষয়টা কি, আমি তো ছেলেদের স্কুলে পড়াশোনা করছি, আচ্ছা, ডিসিপি হাই স্কুল, মানে আমার প্রথমে হাই স্কুল, এটা ছেলেদের। হ্যাঁ। তারপর হচ্ছে কি আমি ঢাকায় আসলাম, ঢাকা কলেজ। হ্যাঁ, তো তাও ঢাকা যদি- কলেজ পাশে তো ইডেন ছিল। আর না, তাও দেখেন যদি ঢাকা কলেজে যদি মেয়ে থাকতো, তা আমার বিশ্বাস আপনি থাকতেন এখানে, তাইলে হয়তো গল্পটা অন্যরকম, ভিন্ন রকম হতো। সেটা হতো কিন্তু না। বিষয়টা হচ্ছে কি, আপনারা এত দূরে ইডেন, আমি আর ওই সময় আমার যে অবস্থান ছিল, দুইটা কারণ ছিল। একটা হচ্ছে কি, ওই সময়ে ঢাকা কলেজে থাকাকালীন সময় আপনার মতো একজনকে ইমপ্রেস করা আমার পক্ষে অসম্ভব ছিল, কারণ আমি সিলেটি কথা বলতাম তখন। ও, আমি এটা শুনেছি যে ফার্স্টে আপনি একদম পুরো সিলেটি ভাষায় কথা একদম বলতেন। সিলেটে, এবং আমি না, মানে আমার ফ্রেন্ডরা আমাকে গ্রুপেই নিত না, তো এই কারণে আর হয়ে ওঠে না। ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে আমি প্রথম প্রেমে পড়লেন। প্রেমে পড়লাম বলতে কি, আমি 3rd ইয়ার পর্যন্ত ফুটবল ক্রিকেট নিয়েই থাকতাম আচ্ছা। ইউনিভার্সিটির হলে। আচ্ছা, 4th ইয়ারে গিয়ে আমার একটা প্রেম হয়, এবং শেষ পর্যন্ত এটা বেশি দিন টিকে না, মানে 8-10 মাস মনে হয়। আচ্ছা। তো প্রেমটা যে কারণে আর এটা বিয়ে পর্যন্ত যায়নি। এটা একটা মজার বিষয় হচ্ছে কি গিয়ে কারণ এটা শুনতে যে চাই আমি। মেয়েটা আমাকে বলল যে এখন বিয়ে করার সময়, তখন আমি বিবিএ লাস্ট ইয়ার, তখন তার একটা ম্যাজিস্ট্রেট আলাপ আসলো, তখন আমি বললাম যে আমার কাছে মনে হয় যে আমরা এখন একটা সামনে পথ আছে, দুইজন পলাই যাওয়া, আর পলাইলে কি হবে, আমাদের এলাকার মানুষ বলবে যে এই যে দেখছো ইউনিভার্সিটি পাঠাইছো ছেলে মেয়ে, ইউনিভার্সিটি পাঠাইলে ছেলেরা কি নষ্ট হয়, আমাদের এমনি সিলেট থেকে লোকজন আসতে চায় না ঢাকায়, তো এটা একটা ব্যাড এক্সাম্পল তৈরি হবে, তোমার এলাকায় হবে, আমার এলাকায় হবে। আমরা খুবই এমিকেবল সেটেলমেন্ট হলো, যে আমার মনে হয় এটা আমাদের আর কন্টিনিউ করা ঠিক হবে না, তুমি ইজ বেটার, কারণ আমার লাইফে আরো অনেক সময় লাগবে, যে একটা পরিবার চালানোর মতো অবস্থা হইতে টাইম লাগবে। তখন এমিকেবল সেটেলমেন্ট হয়ে সে তার মতো চলে গেল। সে ম্যাজিস্ট্রেট বিয়ে করলো, এদিকে তিনি ব্যারিস্টার সুমন হয়ে গেল। না, আমি তো তখন ব্যারিস্টার সুমন এটা তো হইনি। অনেক পরের গল্প। অনেক পরে। 2007-এ আপনি চলে যান লন্ডনে। হ্যাঁ, অনেক পরে, অনেক পরে, অনেক এর মধ্যে পরে। আর কেউ আসেনি জীবনে? না, এরপরে তো আমি মানে পুরাপুরি তার সাথে, এটা শেষ হওয়ার পর আমি পুরো পলিটিক্সে ইনভলভ হয়ে গেলাম, ছাত্রলীগ। দর্শক, ইতিমধ্যে ব্যারিস্টার সুমনের জীবনী আপনারা শুনেছেন। ব্যারিস্টার সুমনের মাঝখানে যদি লোভ থাকতো, যদি টাকা ইনকাম ধান্দা থাকতো, তাহলে এই যে আপনারা মূল কাহিনীটা দেখতে পেয়েছেন, তার লাভ স্টোরি জীবন এবং তার রাজনৈতিক জীবন, তার আইন পেশার জীবন, এই সব কিছু জীবন মিলিয়ে ব্যারিস্টার সুমন কখনোই কোনো কারণে উনি টাকার প্রতি ছুটেন নাই। উনি জনগণের মায়া মমতা ভালোবাসার পিছনেই দৌড়িয়েছেন। উনি কখনো কোনো কারণেই এই পিছনে ছিলেন না। আজকে এটিএন নিউজের লাইভে যে প্রশ্নটা করা হয়েছিল যে আপনার এই মূল বক্তব্যগুলা, আপনার এই পরিবেশগুলা একটা লেবাস, আপনার এই লেবাসের কারণেই আপনি কোনো কিছু যাচ্ছেন। ব্যারিস্টার সুমন বলেছিলেন যে আমার এই কথাগুলা লেবাস নয়, আমার বক্তৃতাগুলো লেবাস নয়, বাস্তবে আমি মানুষের সামনে এইভাবেই থাকতে চাই, মানুষকে এভাবেই উপকার করতে চাই, মানুষের পিছনে এভাবেই পরিশ্রম করতে চাই, দেশকে বাঁচাতে চাই এবং দেশের জিনিসগুলোকে মানে আস্ত গুছিয়ে রাখতে চাই, চোর বাটপারদের পকেটে তুলে দিতে চায় না। তাই ব্যারিস্টার সুমন এভাবে নিঃস্বার্থভাবে কাজ করেন। ব্যারিস্টার সুমন আরও বলেছেন যে আমি দেশকে কিছু দিয়ে দিতে চাই, দেশের কাছ থেকে কিছু নিতে চাই না। আমি কথা দিচ্ছি যে আমি জনগণকে দিচ্ছি, দেশকে দিচ্ছি, এভাবেই যেন আমি এই দুনিয়া থেকে যেতে পারি। আলহামদুলিল্লাহ, এই বক্তব্য শুনে আপনাদের কাছে কি মনে হয়েছে দর্শক, অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন। আসসালামু আলাইকুম, খোদা।